অভিনেতাদের কাজ। ক্যামেরা, আলো, অ্যাকশন, এই তিনটির মাঝেই অবিনাশের জীবন। অবিনাশ খুব বড় তারকা নয়, কিন্তু লড়াই করা একজন অভিনেতা। এই ছবিটাই তার জীবনের টার্নিং পয়েন্ট হওয়ার কথা। লোকেশন শহরের বাইরে, একটা পরিত্যক্ত রাজবাড়ি। দিনে জায়গাটা খুব সুন্দর, কিন্তু রাতে সেটা যেন নিঃশ্বাস নেয়। অবিনাশ সেখানে অবিনাশের প্রথম রাত, তখন প্রায় 12টা। সবাই চলে গেছে। পরের দিনের জন্য অবিনাশ ডায়লগ মুখস্থ করতে বসেছে। অবিনাশ একাই থেকে যায়। হঠাৎ পেছনের করিডরে খসখস শব্দ। সেভাবে ইঁদুর, কিন্তু শব্দটা থামে না। ধীরে ধীরে শব্দটা একদম মানুষের হাঁটার মতো শব্দ। অবিনাশ বলে, হ্যালো, কে আছেন ওখানে? কোনো উত্তর নেই, শুধু একটা চাপা নিঃশ্বাস। সে মেকআপ রুমে ঢোকে। সামনে বড় আয়না। নিজের মুখের দিকে তাকিয়ে হঠাৎ থমকে যায়। আয়নায় তার পেছনে দাঁড়িয়ে আছে আরেকজন। সে একজন পুরুষ, অনেকটা পুরনো দিনের অভিনেতার মতো পোশাক। চোখ দুটো অস্বাভাবিক স্থির। অবিনাশ ঘুরে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। আবার আয়নায় তাকায়, এইবারও কেউ নেই। কিন্তু কানে কানে একটা কথা বলে, রোলটা আমার ছিল। পরদিন ইউনিটের এক বুড়ো লাইটম্যান বলে, এই বাড়িতে 20 বছর আগে এক অভিনেতা শুটিংয়ের মাঝেই মারা যায়। রোল কেটে দেওয়া হয়েছিল ওর। সেই রাতেই সে ঝুলে পড়ে। তারপর থেকে যে অভিনেতাই এখানে রাতে শুটিং করতে এসেছে, সে বদলে গেছে। কেউ মাতাল হয়েছে, কেউ পাগল হয়েছে, আর একজন তো হঠাৎ নিখোঁজ, তার কোনো খোঁজ খবরই নেই। শেষ দিনের শুটিং। অবিনাশ ক্যামেরার সামনে দাঁড়িয়ে ডায়লগ বলার সময় হঠাৎ করে আলো নিভে যায়। পুরো সেট অন্ধকার। তারপর একটা ঠান্ডা হাত অবিনাশের কাঁধে। অবিনাশ চিৎকার করতে পারে না, তার গলা থেকে কোনো কথা বের হয় না। পেছন থেকে সেই গলা, এবার আমার পালা, তুমি শুধু মুখটা দাও। ক্যামেরা নিজে নিজে অন হয়ে যায়। ফ্রেমে দেখা যায় অবিনাশ কথা বলছে, কিন্তু তার গলা নয়, চোখ দুটো তার নয়,
সকালবেলা ইউনিট আসে, অবিনাশ নেই, শুধু ক্যামেরায় মেমোরি কার্ড। ভিডিও চালু করলে দেখা যায় একজন অভিনেতা অসাধারণ অভিনয় করছে। ডিরেক্টর বলে ওঠে, এটাই তো পারফেক্ট শট। কিন্তু শেষে এক ফ্রেমে আয়নায় ভেসে ওঠে লেখা, অভিনয় শেষ, অভিনেতা বদল। আজও সেই সিনেমা মুক্তি পায়নি, কারণ শেষ দৃশ্যে যে মুখ দেখা যায় সে আর মানুষের মতো নড়ে না। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং আমার এই মিষ্টি গল্পের ঝুলিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাপোর্টই আমাকে অনেক দূর এগোতে সাহায্য করবে।